এভাবে যদি আমরা আত্মত্যাগের দিকে যাই, আরো গুরুত্বপূর্ণ আত্মত্যাগ হলো নিজের জন্য নিজেকে স্যাক্রিফাইস করা, নিজের জন্য। আরেকটা দেখেন আমার ভাই, আল্লাহু আকবার, সহিহ বুখারী হাদিস নাম্বার 1216, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ শুনেন। তিনি কি কুরবানি করেছেন, তিনি কি পরিমাণ স্যাক্রিফাইস করেছেন নিজের জন্য। মুসআব বিন উমাইর সম্পর্কে বলা হয় তিনি কিন ফ্যামিলির মানুষ ছিলেন, কিন রাজকীয় ফ্যামিলির ছিলেন। আলহামদুলিল্লাহ, টাকা পয়সা ধন সম্পদ, সুন্দর চেহারা, উত্তম কাপড়, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু তিনি যখন এই সব কিছুকে বিসর্জন দিয়ে, সব কিছুকে ত্যাগ করে, কুরবানি করে যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কবুল করলেন, দ্বীনকে কবুল করার পরে আল্লাহু আকবার, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবী থেকে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কিন ফ্যামিলির মানুষ, ধন সম্পদ, টাকা পয়সা, ইজ্জত সম্মান, কোনো কিছুর অভাব ছিল না। পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে গেল, তার কুরবানি কি ছিল? আল্লাহু আকবার, তাকে যখন কাফনের কাপড়, ইন গুত্তিয়া রাসুহু বাদাত রিজলাহু, যখন তার একটাই কাপড় কাফনের, তার মাথা ডাকলে পা খুলে যায়। ওই গুত্তিয়া রিজলাহু বাদা রাসুহু, আর যদি পা ডাকা হয় মাথা খুলে যায়। মাথা ডাকলে পা ডাকা যায় না, পা ডাকলে মাথা ডাকা যায় না। একটা মাত্র কাফনের কাপড় নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে কিন ফ্যামিলির উচ্চ বংশের দামি মানুষ, যার পারফিউম এরকম বলা হয়, সে যে পারফিউম করতো, ইউজ করার পরে মানুষ তার দিকে তাকিয়ে থাকতো। আল্লাহু আকবার, এত সুন্দর চেহারার মানুষ, তার কি কুরবানি ছিল আমার ভাই।